উফ বাবা, সুন্দরবন আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দরবন যাত্রা। প্রথমেই যে উফটা বেরোলো সেটা অনেকটা পরিশ্রম আর ক্লান্তির জন্য, আর ব্লগটা দেখতে দেখতে তোমাদের মুখ থেকে যে উফটা বেরোবে সেটা কিন্তু সৌন্দর্য দেখে সুন্দরবনের। সত্যি নামে সুন্দরবন একদমই নয়, সে যে কাজে সুন্দরবন সেটা আজকে আমি গিয়ে দেখলাম। পুলিশ কাকুদের দেখে ভয় পাচ্ছিলাম, তাই আমার বর আমাদেরকে সাহস দিচ্ছিল। তাই এই ফাঁকা ট্রেনটাতে পুলিশ কাকুরা আমাদেরকে উঠতে দিল না, আমাদেরকে এই ট্রেনটাতে উঠতে বাধ্য করলো, যেখানে একদমই লোকের ভিড় ছিল না, সঙ্গে ছিল এসির ঠান্ডা বাতাস, আর মানুষের বগলের তো একদমই দুর্গন্ধ ছিল না, সেখানে ছিল অসম্ভব সুন্দর পারফিউম। ক্যানিং স্টেশনে মুখ ভার করে বসা দেখে আমার বর বললো, চলো সুন্দর এই রাস্তাটা দিয়ে আমরা দুজন একসাথে হাতে হাত দিয়ে রোমান্টিক পোজে হেঁটে যাই। তারপরে দেখতে পেলাম স্টেডিয়ামে খুব সুন্দর খেলা হচ্ছে, কিন্তু এতটাই গরম পড়েছে, খেলোয়াড়দের কতটা গরম লেগেছে জানি না, আমাদের ওই খেলা দেখে গরম লেগে গেল। এতক্ষণ মন খারাপ করে থাকলেও এবার কিন্তু মনটা ভালো হয়ে গেল, কারণ আমরা বাসেও সিট পাইনি। চলো এবার সেই সুন্দর মুহূর্ত যার জন্য এত দূর কষ্ট করে এই নদীটা দিয়ে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল আমরা সুন্দরবনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমি কিন্তু এখানে আমার বর্মশাইকে দেখছিলাম না, আমি দেখছি শাহরুখের ডান্স আর ঋত্বিকের রোম্যান্স। আচ্ছা, গানটা কি তোমরা জানো? এক লাইন কমেন্টে হয়ে যাক। আমরা একদম লাস্ট জেটি ঘাট পেরোবো, তার ওপারেই সুন্দরবন। এদিকে আমরা কিন্তু সুন্দর মুখ দর্শন করে নিলাম, আবারও আমার জয় বজরংবলী প্রভুর দর্শন হয়ে গেল। এই নদীটা পেরোলে কিন্তু আমাদের গন্তব্য। তবে সুন্দরবনের মানুষদের যে বেশ খানিকটা অসুবিধা হয় তা আমরা এখানটায় কিছুক্ষণ বসে থাকার পর জানলাম, কারণ এই নদীপথের জন্য বাইক অনেক অসুস্থ মানুষ রেফার করলে ওইদিকে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। এবারে ফাইনালি আমরা সুন্দরবনের খাবার খাবো, মানে ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর অল্প কিছুক্ষণ, মানে 5 মিনিটের দূরত্ব। তবে এই রাস্তাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেখানে খোলা মোটর ভ্যান, দুদিকে জঙ্গল, নদী আর চপ সিঙ্গারা।